নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে 2026-27 শিক্ষাবর্ষে আইটিআই এবং পলিটেকনিক এতে অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কবে আসবে এটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। এমনকি শুধুমাত্র যে স্টুডেন্টদের মধ্যেই এই কনফিউশনটা চলছে এমনটা নয়, যারা টিচার রয়েছেন তাদের কাছেও কিন্তু এটা একটা বিশেষ কনফিউশনের ব্যাপার হয়ে উঠেছে। তার কারণ তোমরা জানো যে লাস্ট যে আপডেট প্রথমে দেওয়া হয়েছিল বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ এবং নোডাল অফিসার দিকে তোমাদের স্টেট কাউন্সিলের তরফ থেকে, সেখানে জানানো হয়েছিল যে 15ই জুলাই 2026-এর মধ্যে যত স্টুডেন্টের আইটিআই এবং পলিটেকনিক যত স্টুডেন্টদের মেরিট লিস্ট বা তোমাদের ভ্যারিফিকেশান স্ট্যাটাস সেগুলোতে সমস্যা আছে, ভ্যারিফিকেশানে ইস্যু আছে, সেই ভ্যারিফিকেশানের ইস্যুটাকে সমাধান করার জন্য। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কিন্তু সদিচ্ছার অভাব নোডাল অফিসার স্যারদের মধ্যে বা কাউন্সিলের কিছু কর্মকর্তাদের মধ্যে দেখা যাচ্ছিল, এবং যার ফলে সেটার কিন্তু পিছিয়েছে এবং ভ্যারিফিকেশানের স্ট্যাটাসেও কিছু প্রবলেম রিসেন্ট সময়ে দেখা গেছিলো। কখনো দেখা যাচ্ছিল যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম, ফিস পেমেন্ট, ডকুমেন্ট ভ্যারিফিকেশান এবং ভ্যারিফিকেশান যে প্রসেসগুলো ছিল সেগুলো পেন্ডিং শো করছে। আবার কখনো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম যেটা সেটা সাবমিটেড শো করছে, যেটা আগে কমপ্লিটেড শো করছিল। তো এমন ছোটোখাটো সমস্যা কিন্তু হতেই থাকছে স্টুডেন্টদের নিজেদের যে স্টুডেন্ট লগ ইন অপশানে। এবার ব্যাপার হচ্ছে যে প্রত্যেক দিন এরকম ঘোরানো, অর্থাৎ 15 তারিখেই তোমাদের ফর্ম ফিল আপ ভ্যারিফিকেশানের লাস্ট ডেট, তার পরবর্তীকালে ডেট এক্সটেনশান হয়ে এখনকার যদি আপডেটের কথা বলি তো সত্যি বলতে গেলে আজ অর্থাৎ শনিবার, ঠিক আছে, আজকে হচ্ছে মনে হয় 18ই জুলাই, আজকে হচ্ছে তোমাদের 18ই জুলাই 2026 শনিবার, এখনও অবধি কিন্তু তোমাদের সেরকম কোনো আপডেট কাউন্সিলের তরফ থেকে মেরিট লিস্টের বিষয়ে দেওয়া হচ্ছে না। এবার যেটা আমার মনে হচ্ছে যে এই সপ্তাহে অর্থাৎ শনি এবং রবিবার 18 এবং 19 তারিখ কোনোভাবেই তোমাদের মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হবে না, ঠিক আছে। কারণ খুব রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ইভেন্টে দেখা গেছে যে কোনোবার কিন্তু শনিবার বা রবিবার মেরিট লিস্ট তৈরি হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে মেরিট লিস্ট পাবলিকেশান হয়েছে কিন্তু উইকডেজের মধ্যে, উইকেন্ডসে খুবই কম হয়, ঠিক আছে। তো হবে না এমনটা নয়, মানে না হবার চান্স সবথেকে বেশি, এবং আমার যেটা মনে হচ্ছে 20 তারিখেই মেবি তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড আসতে পারে, ঠিক আছে। মেবি 20th তোমাদের 20th জুলাই 2026-এ মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড আসতে পারে, যেখানে 27শে জুন তোমাদের অ্যাপ্লিকেশান ক্লোজ হয়েছে, মানে 28, 29, 30 3 দিন, এবং এদিকে হচ্ছে প্রায় 19 দিন, ঠিক আছে, প্রায় 22 দিন পর কিন্তু মেরিট লিস্ট আসার একটা ভালো সময় কিন্তু অপেক্ষা করছে। তো দেখো, কাউন্সিলের কিন্তু সদিচ্ছার একটা অভাব আমরা প্রত্যেকেই লক্ষ্য করতে পারছি, কারণ ভ্যারিফিকেশান প্রায় মোস্ট অফ দ্য স্টুডেন্টের ভ্যারিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। খুব কম সংখ্যক স্টুডেন্ট হয় তাদের নিজস্ব ভুল বা সার্ভারের কোনো ইস্যু বা ডকুমেন্ট আপলোডেশনের কোনো ভুল, এই সমস্ত কিছুর জন্যই মাত্র কিছু সংখ্যক স্টুডেন্টেরই ভ্যারিফিকেশান এখনও পেন্ডিং রয়েছে, বেশিরভাগ স্টুডেন্টেরই ভ্যারিফিকেশান কমপ্লিটেড হয়ে গেছে। তাই এটাকে ইস্যু করে মেরিট লিস্টটাকে দেরি করা আমার মনে হয় না খুব একটা সুখকর কিছু হবে। আর অনেক স্টুডেন্ট আমাকে বলছিলে যে দাদা আমাদের তো 1 আগস্ট থেকে ক্লাস শুরুর কথা বলা হয়েছে, তো তোমরা কোথায় এখন? যারা এই কথাগুলো বলছিলে যে 1 আগস্ট থেকে তোমাদের ক্লাস শুরু হবে, তারা এখন কোথায়? আজকে প্রায় 18ই জুলাই হয়ে গেল, এখন অবধি তো মেরিট লিস্টেরই কোনো দিক দিশা নেই। তাহলে আমি তোমাদের বলছি যে এই চ্যানেলটার সাথে ফলো করো, থাকো, ঠিক আছে। আমি তোমাদের কোনো রকম কোনো ভুল ইনফরমেশান বা মিস ইনফরমেশান কিন্তু দেবো না,
ঠিক আছে, এইটুকু সিওরিটি রাখো। আর যেগুলো উল্টোপাল্টা জায়গা থেকে তোমরা শুনছো বা জানছো সেগুলো থেকে বিরত থাকো, ঠিক আছে। একদম এক্স্যাক্ট নিউজ নাও। যেটা কাউন্সিল থেকে পাঠানো হয়েছিল সেটুকুই বলবো। যেমন কাউন্সিল থেকে বলা হয়েছিল 15ই জুলাই 2026 দুপুর 12টার মধ্যে তোমাদের যে ভ্যারিফিকেশানটাকে কমপ্লিট করতে, সেটা ভ্যারিফাইড নিউজ, তোমরা নিজেরাও ভ্যারিফাই করে দেখে নিতে পারো। ওকে, তো ধন্যবাদ সকলকে।